গুড মর্নিং বন্ধুরা, আমি গুড মর্নিং বলছি কারণ আমি মর্নিংয়ে ভিডিওটা করছি আজকে। সকাল সকালে ভিডিও করে নিচ্ছি। তো কালকেই ভেবেছিলাম এই ভিডিওটা করব, কারণ যখন দেখা তখন যদি ভিডিওটা করা যায় তখন না অনেক কিছু পয়েন্ট থাকে, তারপরে পরের দিন সকাল হয়ে গেলে বা দেরি হয়ে গেলে আর পয়েন্টগুলো মনে থাকে না, অনেক পয়েন্ট মিস হয়ে যায়। আর এমনিতেও মানে ভীষণ ক্লান্ত, ভীষণ শরীর খারাপ লাগছে, যা গরম পড়েছে। কালকে মানে রাত্রিবেলা এসি চলছে, ফ্যান চলছে, তার মধ্যে ঘেমে নিয়ে অস্থির হয়ে মানে বমি টমি করে শেষ। একটু কাঁঠাল খেয়েছিলাম কালকে, বুঝতে পেরেছো? তা যাই হোক, হয়তো সহ্য হয়নি। তারপর সেই মাঝরাত্রিবেলায় যখন বমি তখনই চান ফান করে আবার সেই অবস্থাতেই শুয়ে পড়েছি, মানে গা ভালো করে পুছিও নি। তো যাই হোক, তাতে কোনো অসুবিধা এখন অবধি হচ্ছে না। তো সকাল সকাল ভিডিওটা করলাম তোমাদের কাছে, হয়তো আমাকে দেখে একটুখানি তোমাদের লাগতেই পারেন, আবার নাও লাগতে পারে। ভিডিওটা করছি তোমরা বুঝতে পেরেছো থাম্বনেল দেখে অবশ্য করেই। দীপালির ভিডিও, দীপালিকে আমি বারবার ভুল করে দীপিকা দীপিকা বলে ফেলি, তারও একটা কারণ আছে, সেই জন্যই আমি বলে ফেলি। তো তারপরে বেশ অনেকক্ষণ পরে আবার দেখলাম তানিশ একটি 4 মিনিটের একটি লাইভ করেছে, লাইভই সম্ভবত, কারণ আমি রেকর্ডেড দেখেছি, আমি লাইভ দেখিনি, আমার মনেই হচ্ছে এটা লাইভই হবে। সেখানে খালি গায়ে বসে বসে এমার্জেন্সি অবস্থায় আর্জেন্ট করেছে যে তুই যা বলেছিস আমার নামে তুই সেগুলোর প্রমাণ দিবি, তুই দিদি যা মিথ্যা কথা বলেছিস সেগুলোর প্রমাণ দিবি। তো এরা ভাই বোনেরা যেটা শুরু করেছে সেটা আমার অন্তত ভালো লাগছে না। মানে কালকে দীপালির ভিডিও পুরোটা দেখার পরে যেরকম মনে একটা কষ্ট পেয়েছি যে ইস কী অবস্থা, মানে ওর কষ্ট তো একটা আছে, তারপরেও ভাবছি যে তানিশ আবার একটা ভিডিও দিল। এরা কি ভিডিও ভিডিও খেলছে? এরা কি ভিউজের জন্য এতটাই মরিয়া হয়েছে? এরা এগুলো মানে কেন করছে? খুব খারাপ লাগছে এই ব্যাপারটা শুনে। তারপরে যখন সোশ্যাল মিডিয়াতে যখন এসছে তখন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এই কথা নিয়ে তো কিছু কথা বলতেই পারি। ওরা দিচ্ছে, আমরা কথা বললে তো অসুবিধে নেই। তো দীপালির কথা প্রথমে বলি। দীপালি কেন ভাইয়ের সাথে ওর বরের তুলনা করেছে তোমাদের সবার কাছে আশা করি ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয় আমি ক্লিয়ার করছি। দীপালি কি বলেছে? হ্যাঁ, যখন ড্রিঙ্ক করে একদম মাতাল হয়ে যায় তখনই ওর বর বেশি রাউডি হয়, জ্ঞান তো ওর বর এতটাও খারাপ নয়। আমি ওর মানে ও যেটা বলছে, দেখো বরের দোষ শ্বশুরবাড়ির দোষ সবাই ঢাকতে চায় এবং এটাই মেয়েদের শেখানো হয়, যদিও আমি এর পক্ষপাতী নয়। অন্যায়ের একটু হলেও প্রতিবাদ করা উচিত, এটা আমি একদম মানে মানি 100%। কিন্তু সবাই তো আর একরকম হয় না। ও খুব শান্ত নরম স্বভাবের, সবাইকে কি একরকম করেভাবে ঠিক করা যায় বলো তো পৃথিবীতে? তো ও সবার মন জয় করেছে, অবাক লাগলো। 15 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, কি করা যাবে বলো? অজপাড়া গা, জানি না আমি অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল, সেই জন্য হয়তো বিয়ে দিয়ে দিয়েছে সাত তাড়াতাড়ি। তারপরে ব্যাস আর কি, তারপর থেকে জীবন যুদ্ধে পিষতে 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 একদম মানে তার হাল একদম খারাপ হয়ে গেছে। তো আসছে তো এই করে করে যুদ্ধ করে করে আজকে সোশ্যাল মিডিয়া করছে, ব্লগিং করছে। সেই ব্লগিংয়ে এতদিন না বললেও আজ কয়েক মাস কিছুদিন ধরে এরাও ব্লগিংয়ের মধ্যে, মানে দীপালিও দেখছি বলতে বাধ্য হচ্ছে। এর আগেও বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময়গুলো বলেছিল, কি করবে, বলতে বাধ্য হচ্ছে। তো কালকে মেয়েদের কথা বললো, মেয়েরা ব্লগিংয়ে থাকে না, অনেকেই বলে মেয়েরা ভীষণ পাকা ব্লগিংয়ে, মানে ওই ফেক আইডি দিয়ে কমেন্ট করে, এগুলো সত্যি মানে মিথ্যে কথা বা মিথ্যে কিছু প্রশ্রয় দূর। যাই হোক, মেয়েদের কথা নিয়ে বলছে ভিউয়ারদের তো মুখে কোনো লাগাম নেই। ওর মেয়েরা বললো ইনস্টাগ্রামে মেয়েরা খুব অ্যাক্টিভ, তা যাই হোক এসব ওর ব্যাপার না। 37 মিনিটের ভিডিও, পুরোটা স্পিডে দিয়ে দেখেছি, অতটা তো স্লোভাবে নর্মাল মোডে দিয়ে দেখা যায় না। তো সেখানে যা যা বুঝলাম সেই নিয়ে তো কথা বলতে এসেছি। তার আগে নিজের ইন্ট্রো দিয়ে নিই। সাজানো উপসংখ্যা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও সকালবেলা। তো ও ভীষণ হার্ড হয়েছে, কারণ ওর বরকে ও বলছে সে যখন নর্মাল থাকে তখন ও এতটাও খারাপ বিহেভিয়ার করে না, যেটা তানিশ নর্মাল অবস্থাতেও করে। এবং তানিশ এটা একদম প্রকৃত বাস্তব, রাগ হলে কিছু ভাবলে আমার কিচ্ছু করার নেই, তো অসম্ভব বদমেজাজি এবং মানে বললাম তো গুন্ডা, মানে যখন তখন একটা কিছু করে নিতে পারে, নিজেকে একটা মানে হম্বিতম্বি একটা কিছু ভাবে, এই টাইপের একটি ছেলে। আর ততই বছর দিদিরা কিন্তু দুজনেই ভীষণ নরম, দুজনে মানে দিদিদের সাথে ভাইয়ের মানে ইয়েটা একদম আলাদা ক্যারেক্টারটা। তো দীপিকার খারাপ লেগেছে যে ওই যে থাম্বনেলটা, যেটা আমিও বলেছি যে একটা পারিবারিক ঘটনা তোমরা দুজনে বলছো, দুজনেই ভুল করছো, কিন্তু এটা কি খুব রঙ্গরসিকতা করা যে তুমি ঠান্ডা মাথায় এআই দিয়ে এরকম ঘুষি পাকিয়ে একদম লাভ দিয়ে পড়ে একটা থাম্বনেল দিতে চেয়েছো, যেন মজা পেয়ে বসেছো, মাতালকে আমার সামনে এনে ফেলবো। খুব বলছো কষ্ট লাগছে, কিন্তু মনে মনে কি খুব আনন্দ পাচ্ছ যে দেখ কীরকম লাগে, তুইও কীরকম অসুখী আছিস, দেখ কীরকম লাগে? নাহলে ওরকম থাম্বনেল সত্যি আমার খুব খারাপ লেগেছিলো, যেটা জন্য আমি বারবার ভিডিওটা মানে করেছিলাম এবং এই কথাটাই বলেছিলাম যে রসিয়ে বসিয়ে তোমার একটা সংসারে অশান্তি, পারিবারিক কষ্ট, সেখানে তুমি ওইভাবে থাম্বনেল সেট করে তুমি ভিউজ আর্ন করছো। আরে ভাই, দিদির সংসারে প্রবলেম দিদি বুঝুককে যাক,
তুমি তো অনেক দিন ধরেই তোমরা ডিটাচ, নিশ্চয়ই ভাই বোনরা একসঙ্গে থাকবে, কিন্তু ডিটাচ তো অনেক দিন থেকে। দিদির এর আগেও তো বহু ঝড় বয়ে গেছে, শ্বশুরমশাই অসুস্থ, নিজে অসুস্থ, ট্রিটমেন্ট করাচ্ছে, তো তখন তো সেগুলো ভিডিওতে বলোনি আমার দিদি খুব অসুস্থ, দিদি খুব শরীর খারাপ। যখন দিদির মারধর করা, দিদির যখন এরকম খারাপ সিচুয়েশনে দিদি ভুগছে, তখনই তোমাকে লাফ দিয়ে পড়ে আয় রে মজা দেখি বলে থাম্বনেল দিয়ে ভিডিও সেট করতে হবে, এটা তো ঠিক করনি, এটা তো ঠিক করনি। সত্যি সত্যি তো তুমি ধোয়া তুলসী পাতা নাও, কেউই ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু দোষে গুণেই মানুষ। কিন্তু দিদির যেখানে রাগ হয়েছে যে তোমার বরের সাথে তোমাকে কেন তুলনা করা হয়েছে, এটা তোমারও রাগ হয়েছে যে আমি তো একটা মহান কিছু, সত্যি আমি অন্যরকম, ওর তো বর পার মাতাল বউ পেটায়, কিন্তু তুমি যে মা বাবার গায়ে হাত তুলছো, এটা তো ভাই চরম অপরাধ। এটা তো তুমি একবারও মুখ থেকে স্বীকার করছো না, অনেক কিছু যেটা তুমি বলছো না। দিদির খারাপ লেগেছে কোথায়, তুমি দিদির একটা গোপন কিছু যেটা ও যাচ্ছিলো বলতে, সেগুলো তুমি বলে দিচ্ছ। দিদি যেমন একটা মিস্টেকও না, এটা কোনো বোঝারই কিছু নেই। দিদি হয়তো জানতোই না যে তুমি সবাইকে বলে দিয়েছো যে তুমি নিজের টাকায় বাড়ি করছো। দিদি ক্যাজুয়াল যেটা কথা হয়, জ্যাঠারাও পেয়েছে বাড়ি, সবাই পেয়েছে বাড়ি, আমার বাবাও বাড়ি পেয়েছে। ইন্টেনশন তো করেনি, ও তো ভীষণই মানে সেরকম তো বদমাশ মেয়ে নয় যে তোমার ইচ্ছা করে করে তোমার পেছনে লাগবে। দীপালি তো সেরকম মেয়ে ভাই, আমি অন্তত বিশ্বাস করবো না, কল্পনা তো নয়। তোমরা সবাই অনেকেই দেখছি মানে পুরো এই কিছুর মধ্যে নেই এবারে দে কল্পনাকে, বিশেষ করে পিয়া সাপোর্টাররা যারা এই ভিডিওগুলো দেখছে, দে এবার কল্পনা খারাপ, কল্পনাই মানে ছড়ি ঘোরাচ্ছে। অ্যাকচুয়ালি কল্পনা যে ভালো হয়েছে এটা তো অনেকেই সহ্য করতে পারে না, কল্পনার ভালোটা। এবার ওর কি সংসারে প্রবলেম নেই, ওরও একশোটা প্রবলেম আছে, কিন্তু যেহেতু মানে আপাত দৃষ্টিতে ওর অর্থনৈতিক বা কোনো কিছু এইসব ছেলের দিক থেকে, বাচ্চাটিও পড়াশোনায় বেশ ভালো, কি ইন্টেলিজেন্ট ছেলে, কি সুন্দর হাতের কাজ করে, একটা বাবার জন্য ফাদার্স ডেতে বানিয়েছে, খুব সুন্দর দেখতে সেই জিনিসটা বানিয়েছে। তো এই ভালোগুলো তো মানুষ সহ্য করতে পারে না, বিশেষ করে কোনো মেয়ে যদি অসুখী হয়। বোন কথা বলছি না, ভাইয়ের বউ, আদার্স পাড়ার কেউ, বন্ধুরা যদি নিজেরা খারাপ থাকে আর কেউ ভালো থাকলে সহ্য করতে পারে গো কোনো মেয়েরা? তাহলে নে এবার ওকে টান সোশ্যাল মিডিয়াতে। দীপালিকে তো টানছি, ও তো এমনি ভাঙা। কল্পনাকেও যদি একটু কিছু মানে ছড়ানো যায়, দিদি ভালো, কেউ দিদিকে বুদ্ধি দিচ্ছে, এইগুলো যদি একটু মানে ইনডাইরেক্ট টানা যায়। আবার লাভ রিয়াক্টও পড়েছে অনেক কমেন্টে, সেটাও দেখা হয়ে গেছে। তো দীপালির কি খারাপ লেগেছে যে দীপালি বরের মাতলামো বা অনেক কিছু, সেটা বলাতেও খারাপ লাগেনি। ওর খারাপ লেগেছে যে ও তো নিজের অনেক কিছু চেপে গেল, এবং থাম্বনেলটা ওরকম দিয়ে যে মাতালকে আমার সামনে ফেললে মাতালকে দিয়ে আমি করব। এবং আমি বলেছিলাম যে তোমার যদি একটু খারাপ লাগে তুমি ভিডিওটা তুমি প্রাইভেট করে দাও। টিল ডে ভিডিওটা তো প্রাইভেট নয়, এবং সেই ভিডিও নিয়ে অনেক একটার পর একটা ভিডিও এখনও অবধি আমাদের চোখের সামনে চলে আসছে, এদিক থেকেও ওদিক থেকেও। দুজনেই খারাপ কাজ করছো। পারিবারিক ব্যাপারটা তোমরা যেভাবে বলছো, আমি অন্তত মানে ভিউজ কামানো তো ঠিক আছে, কিন্তু আমি অন্তত সাপোর্ট করছি না এই জিনিসগুলো। বিশেষ করে দীপালিকে বলছি, তুমি ডিভোর্স দাও, ছেলে মেয়েকে নিয়ে আলাদা থাকো, কী থাকো, যেটা তোমার সুইটেবল লাগবে, তবে বাড়িঘর ছাড়া উচিত না। কিন্তু ওই বাড়িতে থাকলে তোমার এই অত্যাচার সহ্য করতেই হবে। ওই বাড়িতে থাকলে ও ঢুকবে, ওটা ওর বাড়ি, তোমারও বাড়ি, সেখানে তুমি থাকলে অত্যাচার সহ্য করতে হবে। তোমার যদি ট্যাকে জোর থাকে, তোমার যদি সবথেকে বড় কথা তানিজ যে এই সমস্ত কথা বলে যাচ্ছে, দিদিদের তো রাইট আছে ওই বাড়িতে। দুটো মেয়ে, ছেলে যেরকম সম্পত্তি পায়, দুটো মেয়েও কিন্তু সমান অধিকার পায়, আমাদের ল অনুযায়ী দুই মেয়েই সমান অধিকার পায়। তাহলে তো দীপালির সেই বাড়িতে অধিকার আছে যেমন কল্পনারও আছে। কল্পনা হয়তো নেবে না, কারণ কল্পনা শ্বশুর বাড়িতে অলরেডি কল্পনার অনেকটা জায়গা আছে, প্লাস প্রয়োজন নেই, একটি তো ছেলে। কিন্তু দীপালি যদি প্রয়োজন হয়, দীপালি যদি মনে করে ওই যে ঘর তুলছো বা যা তুলছো খরচা করে, ওই জায়গার জমি কিন্তু দীপালির অধিকার আছে ভাই, এটা একদম সত্যি কথা। দীপালি যদি ডিমান্ড করে, তখন তোমাদের কিন্তু হাল খারাপ হয়ে যাবে। তো সুতরাং ভাই বোনদের এই অশান্তি তোমরা সোশ্যাল মিডিয়াতে আনছো। আর দীপালি বলছে কি যে অনেক মিথ্যে কথা বলেছে। ওই যে যেদিন বলেছে যে শ্বশুরমশাই, দেখো আমরা সবটাই ভিডিও দেখছি, ওই যে শ্বশুরমশাই মানে দীপালির বাবা এসে কোনোদিন মেরেছিল, তানিশ বলেছিল যে চোখের সামনে দেখেছে যে ওই মানে দীপালির বর দীপালিকে মারছে। কিন্তু আজকে দীপালি কি বললো, অসুস্থ হওয়া থেকে সদ্য ফিরে এসছে, ফিরে আসার পর যখন ও আবার ড্রিঙ্ক করেছে, তখন দীপালি ওর হাতে পায়ে ধরে হয়তো বারণ করছিল যে এটা করো না। ইন দ্য মোমেন্ট হয়তো শ্বশুরমশাই গিয়ে পৌঁছেছে, হয়তো দেখেছে এরকম পা জড়িয়ে কাঁদছে, হয়তো উনি ভেবেছে হয়তো মারছে বা কিছু, এটা দিয়ে উনি মানে ছেলের জামাইয়ের গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। কি করবে, মারতেই পারে। বাবা যদি মারতে পারে, তাহলে শ্বশুরমশাই শাসন করার জন্য যে মেয়ের ভালো বাবার জন্য যদি একটা চর মেরিয়ে দেয়, এখানে কোনো অসুবিধা নেই। আবার শোনা যাচ্ছে অনেকে অনেক রকম বলছে এদের মা বাবারও নাকি মানে সম্পর্কটা সেরকম ভালো না। এটা মানে সে যাই হোক, এটা যখন ভিডিওতে এরা সেভাবে বলেনি, আমরা এইগুলো নিয়ে কথা বলতে পারি না সব কিছু। কিন্তু এই যে মায়ের কথাটা, কালকে 4 মিনিটের লাইভ করলে সেখানে কোথাও বলেছো কি তুমি মারো? আজকে শুনলাম তুমি যখন 11-12-এ পড়ো, যখন তোমার ওই রকম বয়স, তখন তুমি রাগের মাথায় তুমি তোমার বাবা মাকে মেরেছো, এবং তখন দীপালি তোমার গালে একটা চড় মেরেছে। মারতেই পারে,
ছোট ভাইকে শাসন করতেই পারে, সবসময় যে গায়ে হাত তোলা বা ফিজিক্যালি কিছু করা মানে খুব ভালো জিনিস তা না, কিন্তু রাগের বশত যদি একটা কান্ডলা দুটো থাপ্পড় দিতে হয় তাহলে দিতে হবে। তুমি ক্লাস 11 থেকে তুমি এত রাউডি, তুমি 4 মিনিটে ভিডিও করে মন সন্তুষ্ট করতে পারো নি, যদি পারো একটু ক্লিয়ার দিও, একটু ক্লিয়ার দিও। আমি দুতরফ থেকেই শুনছি, তুমি যে বলছো না জানিস যে দুতরফ থেকেই শোনা উচিত, দুতরফ থেকেই তো শুনছি, কিন্তু এইগুলো তুমি কোথায়, এগুলো কি প্রুফ দিতে পারবে? আর কালকে কী প্রুফ দিতে বসেছো? মাকে বসিয়ে, এটা তো একদম স্বাভাবিক। তুমি তোমার মাকে ভয় দেখাচ্ছ, তোমার মা ভয়তে কিছু বলছেই না, তুমি সকাল থেকে মার পিছন পিছন ঘুরছো কিছু বলার জন্য। মা যদি হয়ও মা বলবে না সোশ্যাল মিডিয়াতে, যদি তুমি মানে সেরকম তোমার আর মা সম্পর্ক ভালোও থাকতো তাহলে হয়তো দুটো বলতো, কিন্তু তোমার আর তোমার মা যতই বলো আমরা খুব ভালো ছিলাম, সম্পর্কটা যে ঠিক না, এবং তোমার বউ তো মানে যথেষ্ট মুখোরা, এটা তো একদম পরিষ্কার। আজকে একটু মুখ থেকে বেরিয়ে গেছে, মানে বাবা বাড়ি পেয়েছে, আর তোমাদের যেহেতু মিথ্যাটা সোশ্যাল মিডিয়াতে চলে যাবে, তুমি তো বলছো কেন, হ্যাঁ এখনও পর্যন্ত বলছো না কেন, হ্যাঁ আমরা ওটা মিথ্যে বলেছি, এখনও কিন্তু সে তোমাদের মুখ থেকে সেই কথাটা বেরোলো না, হ্যাঁ আমরা ওটা মিথ্যে না, ওটা আমরা কন্টেন্টের জন্য করেছি। কন্টেন্টের জন্য তো মানুষ অনেক কিছুই করে, তো ভাই তুমিও তো ভাই শেয়ানা কম না, যে সরকার থেকে জমি পাওয়াটাকে নিজেদের মধ্যে চালিয়ে দিয়েছে। ওরা অনেক সময় আবার বলো পয়সা নেই, এই নেই সেই নেই, আচ্ছা আমাদের তো এরকমই সামর্থ্য, আমাদের তো ওই, তখনই মানুষ তো বুঝতেই পারছে যে অত বড় একটা বাড়ি করার তাহলে সামর্থ্য নেই, কিছু নেই, টেনে টুনে চলছে, দুটো বাচ্চা নিয়ে তারপরে আবার বাড়ি করছে, এটাও তো বোঝা যায়। তা তোমাদের এবার এদিকে ফুটুনি আছে, এদিকে ওটা স্বীকার করবে না, বলছো বাড়ি করছি নাম কিনবে, কিন্তু সরকার থেকে যে জমিটা পেয়েছে এটা তো একবারও স্বীকার করছো না। দুবার ডিস্টার্ব হলো, একবার পড়তে গেছে মেয়ে, ও পড়া হয়ে গেলেই ফোন করে মা বেরোচ্ছি, তখন তারপরে এই একটু এখন আবার এলো, জল নিয়ে এলো। তো যাই হোক, এটা এটা তো আমার কথা, যেটা বলছি যে তুমি ছোটোবেলা থেকে ওরকম 11-12 কতটা রাগ হলে তুমি তোমার বাবা মার গায়ে হাত তুলো। আর বাড়ির কথাটা যেটা বললাম যে একটা সামান্য এইটুকুনি কথা, সেটা তুমি ক্লিয়ার করবে যে না বাড়ি আমি নিজে করছি, আমি তোমার মুখ থেকে এটা শুনতে চাই। আর বললে দিদি তুই যদি ভুল হোস তাহলে আমি দেখে নেব, তুমি দিদিকে এভাবে ওয়ার্নিং দিলে, তার মানে দিদিকে তুমি দেখে নেবে, এবং দিদির কমেন্ট বক্সে গিয়ে একটা বড় কমেন্ট করেছো, সেটা আমি দেখেছি। কিন্তু কমেন্ট বক্সে কেন কথা ভাই? দিদির কি ফোন নাম্বার নেই? হোয়াটসঅ্যাপ কি করতে পারো না? নাকি দিদি ব্লক করে রেখেছে? এটা তো বিশ্বাস করবো না। কমেন্ট বক্সে এসে করছো, তার মানে কি ভিউয়ারদের কাছে ক্লিয়ার হওয়ার চেষ্টা করছো, দিদির কাছে নয়, নিজের কাছে নয়, ভিউয়ারদের কাছে ইমেজটাকে ভালো রাখার চেষ্টা করছো, যে ওই যে আমি মিথ্যে কথা বলেছি বাড়ি করার, তাহলে কতটা রিভেঞ্জফুল। বারবার দীপালি এই কথা বলছে, এইসব কথা নিয়ে তুমি যদি বসো খুব ভালো। যে ভাই এরকমই, যে কারুর চোখে যতক্ষণ না মানে রিভেঞ্জ নিয়ে জল বার হবে ততক্ষণ পর্যন্ত ও আনন্দ পায় না, কেউ যদি ওকে আঘাত করে। এই কথাটা তো মানে সাংঘাতিক ভয় লাগছে আমার শুনে, যে কতটা রিভেঞ্জফুল মানুষ, কতটা তেজিয়াল জেদিয়াল যে হতে পারে, যে আমাকে কেউ হার্ট করেছে মানে যতক্ষণ না তাকে আমি সেই পর্যায়ে, এবং সে আমার মা, সে আমার বাবা, সে আমার দিদি, সে যেই হোক, বাইরের লোক ঠিক আছে তাও মানা যায়, নিজের লোক যতক্ষণ না পর্যন্ত ওই মা যে কাজ, যে মাকে হার্ট করা হয়েছে, মাকে মানে বা দিদিদেরকেও হার্ট করা হয়েছে, দিদিরা ভেঙে পড়ে কান্নাকাটি করেছে, এটা দেখে ওর খুব আনন্দ লাগে, যেটা হয়তো টিলডে আজকে লাগছে। যেটা এই যে দীপালির বর দীপালিকে মেরে গালে কেটে দিয়েছে, হাওয়া করে কাঁদছে, ভিডিও করছে, এটা দেখে মেবি ওর মানে আত্মতুষ্টি হচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম, এই কথাগুলো তো তোমার মুখ থেকে কিছু ক্লিয়ারেন্স বেরোচ্ছে না যে আমি কি এরকম না। আর দীপালি সব মিথ্যে বলছে, তুমি সত্যি বলছো, এটাও বা কী করে হয়? দীপালি বারবার বলছে যে তুই আমার, এটা তো সত্যি কথা, যে তখন তুমি ওদের ওদের যে জিনিস নিয়ে তুমি কন্টেন্ট কেন বানাচ্ছ? কী দরকার ছিল? এই ও বলেছে ওর বর মেরেছে, ওর অসুস্থ, এসব নিয়ে ও ভিডিও বানাচ্ছিল, তুমি ভাই লাভ দিয়ে পড়ে কেন ভাই ভিডিও করতে আসলে? কে তোমাকে বলেছে ভিডিও করতে? খুব কষ্ট পেয়েছো না সোশ্যাল মিডিয়াতে শোনার কথা? এরকম পরিস্থিতি আসবে কেন? সোশ্যাল মিডিয়া থেকে তোমাদের প্রবলেমের কথা শুনতে হবে, আর সোশ্যাল মিডিয়াতে এসেই কমেন্ট করছো, বা রে বা, খুব চালাক তো, আর খুব খুব রাগ, এত এত রাগ, এত তেজ তো মানে খুব মুশকিল। এবং বারংবার বলবে যে আমি আর এই নিয়ে কথা বলবো না। ভিউয়ার্সরা, তুমি একটা ছেলে, তুমি কি ভুলে যাচ্ছ গো? কেনই গুটকাচালির মতো করছো? পেছন থেকে তো কেউ কলকাটি যে নাচছে, এটা তো বোঝাই যাচ্ছে। পেছন থেকে কেউ তো তোমাকে মানে বলছেই, তোমার কাছের খুব কাছের লোক, বুঝতেই পারছো কাকে বলতে চাইছি, তাকে ঢাকার জন্য তুমি এসে বলছো। কিন্তু মানুষ তো বোকা না, সব বুঝতে পারছে। আপস মে মিটিয়ে নাও নিজেরা নিজেরা। আর দিদির ব্যাপারে কেন তুমি সোশ্যাল মিডিয়াতে এসে তুমি নাক গলাচ্ছ? দিদি গলাচ্ছে, দিদির ভিউয়ার্সরা বুঝে নেবে, দিদি বুঝে নেবে। তোমাকে কে কী বললো না বললো, তুমি এখানে এসে লম্বা লম্বা এআই দিয়ে ভিডিও করে ফেলেছো। আজকে দীপালি কেন তুলনা করেছে? যে দীপালি বলছে আমার বর যেটা আমাকে গায়ে হাত তোলে, অনেকেই স্বামী অনেকেই মারে, যেটা একেবারে জঘন্য। দীপালি আজকে এটা মেনে নিয়েছে যে এটাই বোধহয় কপাল, এটাই বোধহয় ভাগ্য। এবার এটাই ভাগ্য যে এটা সবসময় শোনা যায়।
মানে চড় থাপড় মারে মদটা থেকে, সেটাই বোধ হয় নর্মাল। অবাক লাগলো দীপালিকে, অবাক লাগছে দেবে, এটাই নর্মাল। মেয়েরা তো মার খাই, মেয়েদের তো এটাই তো মানে কপাল। কিন্তু বাবা মাকে কে মারে? গায়ে হাত তোলা সবারই খারাপ, সে মা হোক বউ হোক সবারই হোক। কেন মেয়েরা কি সবসময় পাত্র? মেয়েরা কি সবসময় এই ধরনের চুপ করে সহ্য করার পাত্র বা পাত্রী? হ্যাঁ, তোমাকে মেরে যতটা অন্যায় করেছে 100 বার, তার থেকে নিশ্চয়ই তানিশ যদি সুস্থ অবস্থাতে মাকে মারে আরও। কারণ মদ খাওয়ার মাতলামো করা একদম বড় সড়ো অন্যায়, কিন্তু তখন সেটা অসুস্থ হয়ে যায়। যেটুকু আমি জানি, সে একটা প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে যায়, তার নাকি নিজেরও মনে থাকে না সে কী করেছে। সেই অবস্থায় অসম্ভব রাগ, তারপরে যদি অসুস্থ হয় আরও রাগ, সেই রাগের বশত বউকে মেরেছে, জঘন্য কাজ করেছে, জঘন্য থেকে জঘন্য। দীপালি ইমিডিয়েট এটাকে নিয়ে মানে বসা উচিত, ইমিডিয়েট এটা সলিউশনটাকে ঠিক করা উচিত। হয়তো দীপালি অসুস্থ বলে হয়তো ছেলে রেখে যেতে পারছে না, অসুস্থ হয়ে বলে ওই মায়া ওই সহানুভূতিতে পড়ে আছে। কিন্তু আজকে তানিশ একবারও বলছে যে আমি কবে মাকে মেরেছি, মাকে নিয়ে এসে বসেছে। মা তো দেখেই মনে হচ্ছে মা মুখ লুকিয়ে পালাচ্ছে, মা তো বলবেই না কিছুতেই সোশ্যাল মিডিয়াতে, বলে কখনো? আর ও জোর করে করে মাকে বলানোর চেষ্টা করছে, মানে মাকে দেখিয়ে কালকে আরও নিজের একদম মানে আরও বরবাদি করে ফেলেছে। কেউ বিশ্বাস করছে না, কমেন্ট বক্সে কেউ বিশ্বাস করছে না, সবাই একটা কথা বলছে। আর যত দোষী হোক, মা বাবাকে যদি ছেলেমেয়েরা কেউ করে না, আর হাত তোলে বা টর্চার করে না, এর থেকে বড়, এর থেকে নিন্দনীয় জিনিস কিন্তু আর নেই। আর দিদির বরকে ভালো করার নাম করে তুমি তাকে ভিউজ কামিয়ে, তুমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে ভিউজ কামাচ্ছ ভালো সাজার জন্য। আমি দিদিকে থাকতে বলেছি, দিদিকে আমি চলে আসতে বলেছি, সেগুলো তো ভালো ভালো কথা বলছো। আর তার সঙ্গে যে অনেক কিছু করেছো, দিদি যায়নি, দিদি মিথ্যে কথা বলছে। কল্পনা আর দিদি তোমার বাড়িতে বোঝাতে যায়নি? বেশ কিছুদিন আগে শীতকালে তো বেশ সুন্দর একটা পিকনিক করলে, এত ভালো লাগছিল। দেখো, আমরা সবাই যাই, তোমরা ভালোভাবে থাকো, তারপরেও প্রত্যেকটা বাড়িতে অশান্তি হয়, প্রত্যেকটা ফ্যামিলিতে অশান্তি হয়। কিন্তু দিদি, বড় দিদি, সে আজকে ভীষণভাবে মনোকষ্টে আছে, যার 4 ভাগের 1 ভাগও তুমি নেই। তোমার অশান্তি হয়তো মা বাবার সঙ্গে, কিন্তু তুমি বউকে নিয়ে হয়তো মেবি হয়তো কখনো দীপালি যা বলো, তুমিও নাকি এই ধরনের কাজ শুধু একবার করেছো, কিন্তু তবুও বোঝা যায় যে তুমি তাও একটু সুখী আছো ওকে নিয়ে, নিত্যকে নিয়ে যেটুকু সুখে থাকা আছো। দিদি আজকে সব দিক দিয়ে ভেঙে পড়বে, শরীর খারাপ, নিজের প্রচণ্ড শরীর খারাপ, শ্বশুরমশায়ের শরীর খারাপ, বরের এই অবস্থা। সেই দিদিকে আঘাত দিতে কি তোমার ইচ্ছে করে গো? একটু নমনীয় হোক। ওই যে ভালো ভালো কথা বলছো, দিদিকে ভালোবাসি, তোমরা সবাইকে ভালোবাসো, কিন্তু তোমাদের রাগ, ইগো প্লাস হিংসা, একে অপরের প্রতি হিংসায় তোমরা জ্বলছো। আমি দীপালির কথা বলছি না, ওর হয়তো হিংসা নেই, কিন্তু তোমাদের মধ্যে কল্পনাকে নিয়ে যে একটা হিংসা, এখানে কোনো মিথ্যাচার নেই, এটা হবেই। বউ, বিশেষ করে ননদ যদি ভালো থাকে, ভাইয়ের বউয়ের হবেই ভাই। ওই সব বেকার কথা বলি না। আর এই হিংসা, এই রাগ থেকে কল্পনা না ধারে কাছে আসছে না। আর একটা কথা শুনছি, এগুলো সব নিশ্চয়ই তুমি হয়তো প্রমাণ নিয়ে আসবে, এই যে তুমি দিব্যি দিচ্ছ মাকে যে আমার ভাত খেলে, তোমার বউ বলেছে আমার ভাত খেলে 3 মেয়ের মাথা খাবি, এইগুলো একটা কথা? এগুলো শোনা যায়? হ্যাঁ, আমার বাচ্চার মাথা খাবি, সোনুর দিব্যি দিয়ে, এগুলো কি? তোমাদের কত রাগ আর তেজ, কত শরীরে আসলে তোমাদের জীবনে বলছি না এন্টারটেন বলে কিছু নেই। তোমাদের শুধু মানে পয়সা রোজগার করবো, আরও চাই, আরও পয়সা রোজগার করবো, সেটা হচ্ছে না। সংসারে রেস্ট নেই, রেস্টলেস জীবন। আর কোনো আদার্স কোনো তোমাদের ওই যে বলে না সোশ্যাল জগৎ, ওসব কিছু নেই। 4 দেওয়ালের মধ্যে তোমরা এই করছো, আর মানে রাগে খিটখিটে হয়ে এই সমস্ত ভাষা বলছো। আমি তো অবাক হয়ে গেলাম, মিতু এই ধরনের ভাষা বলে? এই ধরনের ভাষা কি বলা যায় যে আমাদের রান্না করা ভাত খেলে? তাহলে এই লোক দেখানো এই সম্পর্ক রাখার দরকার কি? থাক না শ্বশুর শাশুড়ি আলাদা, থাক না তোমরা আলাদা। না, সেটা থাকলে তো হবে না, কারণ জায়গা তো বাবার। বলেছিলে না আমি আমার বাবার জায়গায় বাড়ি করবো না, তো অন্যের বাবার জায়গায় কেন করবে? বাবার জায়গাতেই করবে। কিন্তু তুমি যেরকম বাবার জায়গা, এরকম বোনদেরও বাবার জায়গা, বোনদেরও বাবা মা, তোমারও যেরকম বাবা মা। তোমার একাকা বাবা মা না যে তুমি একাকা বাবা মাকে নিয়ে থাকবে, আর কি সুযোগ অসুবিধায় কি বোনদের কথা মা শুনবে। আর কি বলছো, এটা অনেকেই বলে অসুস্থ হলে, শরীর খারাপ হলে মা বাবাকে আমরাই দেখবো। সে নিশ্চয়ই দেখবে, কাছে আছো, পড়ে গেলে নিশ্চয়ই দেখবে। কিন্তু যখন সুস্থ থাকে তখন দেখাটা কাদের কর্তব্য? তোমাদেরই তো ভালোভাবে রাখার কর্তব্য। সেটা রাখতে পারছো কোথায়? অসুস্থ হয়ে পড়ে থাকলে রাস্তায় যদি পড়ে থাকে, রাস্তার সব থেকে কাছে গিয়ে থাকবে, যে মানুষটা থাকবে সেই এসে কিন্তু তুলবে, সেই এসে চেষ্টা করবে কিছু করার, সেটাই করবে। তা তুমি তো নিজের ছেলে, তোমার ঘরের সামনে নিশ্চয়ই অসুস্থ হবে। আর যদি তোমার মা বাবা দিদির বাড়িতে গিয়ে অসুস্থ বা শরীর খারাপ হয়, মুখ না লাগে, তাহলে তারাই দেখাশোনা করবে তো। এটাই তো নর্মাল, তোমার কাছে আছে, তোমাকেই দেখবে। তার মানে দিদিরা কিছু করেনি বা করবে না এটা তুমি বলতে পারো না। তুমি কাছে রেখেছো, তোমার কাছে আছে, তুমি করবে। তাহলে তাদের মানসিক শান্তিটা দাও, তবে মানে ভালোভাবে রাখো। সেটা না রাখতে পেরে অসুস্থ যখন সে তো মানে যে কোনো মানে সুস্থ মস্তিষ্কের মানুষ, যে কোনো তার চোখের সামনে কেউ অসুস্থ হলে তাকে তো নিয়ে পড়বেই।
এটা আবার বাহাদুরি কী আছে? হ্যাঁ, ওরা দূরে থাকে, ওরা শুনলে পরে আসবে, আবার ওদের কাছে গিয়ে যদি অসুস্থ হয়, কার কপালে কী লেখা আছে কেউ তো বলতে পারে না। আমার বড় ননদ থাকতো এখানে, নয়ডায় গেছে ভাসুরের মেয়ের কাছে, আমরা তখন সিমলায় ছিলাম, তা সেই নয়ডায় গিয়ে সেখানে গিয়ে মারা গেছে। চিন্তা করা যায়, তার ডেথ সার্টিফিকেট সেই নয়ডা থেকে এসছে, ভাবা যায় কোথায় তার থাকার কথা, কোথায় গিয়ে সে মারা যায়। তো মানুষের কথা, অসুস্থ হওয়ার কথা, মারা যাওয়ার কথা কেউ কিছু বলতে পারে না। এটাতে কোনো বাহাদুরি নেই যে আমি কাছে আছি, এসব সেন্টিমেন্টের সুসুরি দিয়ে লাভ নেই। এখন ভালো রাখো, 4 মিনিটের লাইভ করেছো, সব ভালো কথা, দিদিকে ওয়ার্নিং দিয়েছো, দেখে নেবা, দিদিও তোমাকে ওয়ার্নিং দিয়েছে। তুমি যদি কিছু বলো তাহলে তিনিও সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আরও বলবে। এই সব নিয়ে তোমাদের ওয়ার্নিং খেলা চলছে। ভাই দয়া করে সোশ্যাল মিডিয়াটাতে এত খারাপ দেখিও না তোমরা, একজন তো চুপ থাকো। দীপালিকেও বলছি, সোশ্যাল মিডিয়াতে এতটাও ঘরের কথা বলো না। তোমার ভিউয়ার্সরাই তোমাকে ভালোবাসে বলে বলছে, অনেকেই বলছে যে দীপালি তোমাকে খুব ভালোবাসি, তোমার ভিডিও দেখতে ভালোবাসি, কিন্তু তুমি এত কিছু বলো না। বলে কি তোমার বরকে ঠিক করতে পারবে দীপালি? সোশ্যাল মিডিয়াতে এত কিছু কথা বলে তোমার বরকে ঠিক করতে পারবে, তোমার ভাইকে ঠিক করতে পারবে? তাহলে তুমি কাদের মনে কথা বলছো, কাদেরকে মনে কথা বলছো? আর মান সম্মান ভাই নষ্ট করছে না গো, তোমার বর মান সম্মান তোমার এমনি নষ্ট করে দিয়েছে। তোমার ভাইকে নতুন করে আর মান সম্মান নষ্ট করতে হবে না। তোমার ভাই তোমাদের শ্বশুরবাড়ির সবার বলো, পাড়ায় বলো, তোমাদের মুখ মান এমনি নষ্ট করে দিয়েছে। যে রাস্তায় বউ পেটায়, বউ গালে লাল রক্ত নিয়ে ক্যামেরা করতে করতে যাচ্ছে, তার মান সম্মান তোমার বরই নষ্ট করে দিয়েছে। এখন যদি অসুস্থ দোহাই দিয়ে তাকে ঢাকো, আমার আর এর থেকে কিছু বলার নেই। ও যাতে মাতাল তাহলে ঠিক আছে, অসুস্থ আবার গিয়ে ও মদ খেয়ে আসছে, মদ খেয়ে এসে আবার বউ পেটাচ্ছে, তো ওই অসুস্থর উপর সত্যি সত্যি মায়া আসে না। তো এইটুকুই বলার, দুজনেই তোমরা সোশ্যাল মিডিয়াতে যেটা করছো তোমরা ঠিক করছো না। হয়তো কিছু পয়েন্ট বাদ চলে যেতেও পারে, এত কিছু মনে থাকে না, অনেক বড় ভিডিও। এইটুকুই দেখো তোমরা, আজকে ভিডিওটা এটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।